রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করেন তখন সব মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু একটা মূর্তি রেখে দিয়েছিল। এটাকে উল্কাই বলেন আর পাথরই বলেন, যেটাকে সবাই আপনারা চুমু দিতে যান। কাবা ঘরে ৩৬০টি মূর্তি ভাঙ্গা হলেও একটি মূর্তি ভাঙ্গা হয়নি, এমন একটি কথা হঠাৎ করেই আমরা শুনতে পাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এটি সত্যের বিকৃতি। যেটিকে মূর্তি বলা হচ্ছে সেটিকে আদৌ মূর্তি? যেটিকে মূর্তির ইঙ্গিতের মাধ্যমে ভাস্কর্যের প্রতি ইঙ্গিত করা হচ্ছে সেটিকে আসলেই ভাস্কর্য? হাজারে আসওয়াদ, পৃথিবীতে আজ পর্যন্ত একজন মানুষ পাওয়া যাবে যিনি হাজারে আসওয়াদকে মূর্তি বলেছেন অথবা ভাস্কর্য বলেছেন। তাহলে তো পৃথিবীর সকল পাহাড়গুলোকে আমাদের মূর্তি অথবা ভাস্কর্য বলা দরকার। অথবা বিভিন্ন জায়গায় যে পাথর আছে, আরব বিশ্বে গেলে আপনি দেখবেন যে হাজার মাইল জুড়ে পাহাড়ের মধ্যে শুধুমাত্র পাথরই দেখা যায়। অথবা আপনি যদি মরুভূমি দেখেন, পাথরে মরুভূমি, বিশাল বিশাল পাথর, তাহলে তো বলতে হবে এগুলো সবই মূর্তি। আসলে কাবা ঘরে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেনই মূর্তি ভাঙার জন্যে, এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সবগুলো মূর্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উৎসবের মাধ্যমে তারা এগুলো সবই ভেঙে ফেলেছে। কারণ কাবা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যে, সেখানে মূর্তি থাকার জন্যে নয়। কিন্তু হাজারে আসওয়াদ, এটি কি তার জন্যে? হাজারে আসওয়াদের ইতিহাসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদের ব্যাপারে কি বলেছেন? এই হাজারে আসওয়াদ তো জান্নাত থেকে আসা একটি পাথর, এবং এটি শ্বেত শুভ্র পাথর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি মানুষের গুনাহ বা অপরাধগুলো চুষে নিতে নিতে এটি আসওয়াদ অর্থাৎ কালোতে পরিণত হয়েছে। এটি তো ভাস্কর্য বা মূর্তির কোনো নাম নয়, আর এটার মূর্তি এবং ভাস্কর্যের সাথে এর কোনো মিলও নেই। বরং বাইতুল্লাতে যতগুলো মূর্তি ছিল সবগুলো ভেঙে দেওয়া হয়েছে। এখানে কেউ কেউ এই কথা বলার চেষ্টা করছেন যে সেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মূর্তির মতো অবয়ব ছিল বা ভাস্কর্যের মতো ছিল, সেটি মুছে দেয়া হয়নি। মনে রাখতে হবে, ইতিহাসের যে গ্রন্থে এই বর্ণনাটি এসছে, এই বর্ণনার সনদটি প্রচণ্ড দুর্বল। অনেক কারণে সনদটি দুর্বল। প্রথমত হচ্ছে যার মাধ্যমে, যার রেফারেন্সে, যার সনদে এই বক্তব্যটি দেয়া হয়েছে তিনি তখনও তিনি মুসলিমই হননি। যখন বাইতুল্লাহর এই সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয় তখনও তিনি মুসলিম হননি, তিনি আরও অনেক পরে মুসলিম হয়েছেন। ফলে ওই সময়ের বর্ণনা তিনি যেটি দিয়েছেন ওই সময়ের বর্ণনাটি গ্রহণযোগ্য নয়, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেই সূত্রে অন্য তার পক্ষ থেকে যারা এই বক্তব্যগুলো দিয়েছেন, এই যে চেইন অফ ন্যারেটর্স, এই চেইন অফ ন্যারেটর্সে এখানে ইস্যু রয়েছে, সেখানেও বিভিন্ন জটিলতা বা দুর্বলতা রয়েছে। আর তৃতীয়ত হচ্ছে এটি একটি ইতিহাসের বক্তব্য, এটি কোরআনের বক্তব্য নয়, হাদিসের বক্তব্য নয়, এটি ইতিহাসের বক্তব্য। হাদিসের কোনো বক্তব্যে, কোনো আলোচনায় এটি স্থাপিত এবং এটি প্রমাণিত হয়নি। আর আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্তির বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন? বরং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত প্রতিষ্ঠিত করার জন্যে তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন। সেখানে সেই বাইতুল্লাহতে, যেটি ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে তৈরি হয়েছে, সেই ঘরে একটি মূর্তি রাখা হবে এবং তার চারপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাওয়াফ করবেন অথবা সেখানে সালাত আদায় করবেন। এটি কি মনে হয়? এইগুলো একেবারেই মিথ্যা দাবি এবং মিথ্যা বক্তব্য ছাড়া আর কিছুই নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন এবং সুচারুরূপে তিনি সেটি সম্পাদন করেছেন। কাবাকে মূর্তি মুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই দায়িত্বই পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।